রাজনীতিতে যখন নানা সমীকরণ, তখন নয়াদিল্লি থেকে এলো গুরুত্বপূর্ণ বার্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু দ্বিপাক্ষীয় সফরের আমন্ত্রণই নয়, ব্রিক্স শীর্ষ সম্মেলনে আউটরিচ সেশনেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি সংকটেও সহায়তার ইঙ্গিত দিয়েছে দেশটি। একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বিষয়, দ্বিপাক্ষীয় সফর আর ব্রিক্স আউটরিচে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ কি কেবল আনুষ্ঠানিকতা, নাকি এর পেছনে আছে বড় কোনো কূটনৈতিক হিসাব? শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একটি দ্বিপাক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। একই সঙ্গে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য ভারতের পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। একই ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহের বিষয়েও ভারতের অবস্থান তুলে ধরেন তিনি। বাংলাদেশের চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে। ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনও কার্যকর আছে। এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের যে অনুরোধ করা হয়েছে তা ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধন সক্ষমতা এবং দেশের ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনা করে পর্যালোচনা করা হবে। তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ ঘিরে এখন সামনে এসেছে একাধিক প্রশ্ন। দিল্লির এই আমন্ত্রণ ও জ্বালানি সহায়তার বার্তা কি বাংলাদেশ ভারত সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো কূটনৈতিক সমীকরণ? ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।